আজকে আমরা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের স্টক নিয়ে কথা বলছি। দেখো এই স্টকটার রিসেন্ট যদি চেক করি, ধরো আজকে থেকে 6 মাস বা 1 বছরের যদি দেখি, মানে স্টকটা একদম নিচে নামতে নামতে অনেকটা নিচে নামে গেছে। আর জি এন্টারটেইনমেন্ট নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। কেন কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে, পুরো ঘটনাটাই বলছি। তো দেখো, জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের মালিক হচ্ছে সুভাষচন্দ্র, ঠিক আছে? সুভাষচন্দ্র। তো সুভাষচন্দ্রর এই যে কুয়েঙ্কা, যে তিনি মানে ইথিক্সের অনেক পাঠ পড়াতেন, মানুষের সৎভাবে বিজনেস করা, এই করা সেই করা, মানে সৎভাবে, মানে সুভাষচন্দ্র একটা জি নিউজে একটা মানে একটা শো আসতো, সুভাষচন্দ্রের যে শোটা। তো অনেক অনেক কিছু মানে ইথিক্স নিয়ে অনেক কিছু মানে বড় বড় কথা বলতেন, কিন্তু এই সুভাষচন্দ্র এত ফ্রড একটা ব্যক্তি না, কি বলবো। উম, মানে ঘটনাটা হচ্ছে দেখো, মানে এইটার তো অনেক মানে কাণ্ড ঘটেছে, কিন্তু রিসেন্ট যে কাণ্ডটা ঘটেছে, হ্যাঁ, সেবি সেখানে এই সুভাষচন্দ্র এবং তার ছেলে এবং এই জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজের উপর কিন্তু পেনাল্টি ইম্পোজ করেছে, ঠিক আছে? তো পেনাল্টি কেন করেছে? কারণ যে জি এন্টারটেনমেন্টের জুবলি হিল হায়দ্রাবাদের একটা প্রপার্টি আছে, ঠিক আছে? ওই প্রপার্টিটা সুভাষচন্দ্র এবং তার ছেলে মিলে কি করেছে, তো ডাইরেক্টলি তারা তো ওই প্রপার্টি বিক্রি করতে পারবে না। কেন বিক্রি করতে পারবে না? কারণ এই প্রপার্টি তো জি এন্টারটেইনমেন্টের নামে, ঠিক আছে? আর তো জি এন্টার যদি তারা বিক্রি করতে যায়, তাহলে জি এন্টারটেইনমেন্টে এই খবরটা জেনে যাবে, বা জি এন্টারটেইনমেন্টের যারা ইনভেস্টর আছে এই খবরটা জেনে যাবে, বা সেবি জেনে যাবে, মানে গভর্নমেন্ট সব কিছু সবাই জেনে যাবে। তো তার জন্য এখানে তো এই যে জিনিসটা, এটা নিয়ে ঘাপলাবাজি করতে পারবে না, ঠিক আছে? তো ঘাপলাবাজি করতে পারবে না, তো তারা কি করেছে, তারা দুইজন বাপ বেটে মিলে একটা বুদ্ধি ইয়ে করেছে। তারা কি করেছে, আহ, এই যে মানে প্রপার্টির এগেনস্টে একটা বিশাল বড় অ্যামাউন্টের একটা লোন নিয়ে রেখে দিয়েছে। যে তার ইচ্ছেই ছিল যে এই টাকাটা যখন তারা মানে উঠাবে, সেটা আর ব্যাংকে রিটার্ন করবে না। ব্যাংক না, এটা একটা ইয়েতে ফাইন্যান্স কোম্পানি থেকে নিয়েছে, ইন্ডিয়া বুল ফাইন্যান্স কোম্পানি থেকে এই টাকাটা নিয়েছিল, প্রায় 726 করোড়, এই একটা অ্যামাউন্টের লোন নিয়েছে ওই হায়দ্রাবাদের জুবলি হিল প্রপার্টির এগেনস্টে, ঠিক আছে? তো ওইখানের এগেনস্টে প্রপার্টি লোন নিয়েছে, সেখানে জি এন্টারটেনমেন্টকে কোনো ইনভলভই করেনি। ওইখানে সুভাষচন্দ্র হায়দ্রাবাদে গিয়ে ওইখানে মানে নিজে সিগনেচার টিগনেচার করে এনে লোন নিয়ে ফেলেছে, এবং তার সাথে এই কর্মকাণ্ডের সাথে তার ছেলেও জড়িত ছিল, ঠিক আছে? তো তো এটা নিয়ে অনেক বছর, আর এই ঘটনা ঘটেছে প্রায় 2018-এর থেকে। 2018-এ এই কাণ্ড ঘটে এসেছে। তো এটা নিয়ে রিসেন্ট যখন কোম্পানিতে অডিট হয়, তো কোম্পানি অডিটে দেখা যায় যে মানে জি এন্টারটেনমেন্টের উপরে মানে মানে বড় বড় কোম্পানির তো অডিট করতে হয়। তো অডিট করার সময় দেখা যাচ্ছে যে হায়দ্রাবাদে তো জি এন্টারটেনমেন্ট একটা প্রপার্টি আছে। তো ওইটাকে আম, কি করা যায় নাকি, কারণ এটা নিয়ে অনেক দিন ধরে জি এন্টারটেনমেন্টেরও কোনো খবর টবর ছিল না। তো তারা যখন প্রপার্টি পেয়েছে, মানে কাগজপত্রে যখন প্রপার্টি দেখতে পেয়েছে যে আছে, তো ওই প্রপার্টি সম্বন্ধে একটু খোঁজ খবর নিতে দেখা দেখা গেছে, ও মা, এই প্রপার্টি তো মর্টগেজ করা, মর্টগেজ দেওয়া, মানে ওই ফাইন্যান্স কোম্পানিতেই মর্টগেজ দেওয়া। এবং তখন ফাইন্যান্স কোম্পানিতে বলেছে যে মানে যখন মানে জি এন্টারটেনমেন্ট যে বড় বড় সিও হেড যারা আছে, ওমা, তখন তারা খবরটা যখন জানে, আরে জি এন্টারটেনমেন্ট তো কোনো লোন টোন নেয়নি, তাহলে এই লোন কে নিয়েছে? তো তখন তারা ইনভেস্টিগেশন বগেরা করে টোরে দেখে যে সুভাষচন্দ্র এবং তার ছেলে মিলে এই লোনটা তারা নিয়েছে। তো লোনটা যে নিয়েছে, এটা না জি এন্টারটেনমেন্ট জানে, না সেবিকে এটা মানুষ, মানে কারণ সেবিকেও তো এগুলো জানাতে হয়, তো সেবিকেও এই জিনিসগুলো জানায়নি। তো যার কারণে, হ্যাঁ, যার কারণে সেবি তখন জি এন্টারটেনমেন্ট যখন অডিট হয়েছে, এগুলো যখন সেবির কাছে রিপোর্ট জমা দিয়েছে, তো সেবি এইসব রিপোর্ট দেখে মানে স্ট্রেঞ্জ হয়ে গেছে। আর ইন্ডিয়াতে না সেবির কাছে এতটা পাওয়ার নেই যে মানে তোমারকে জেলে ভরে দেবে, ই করে দেবে, মানে তোমার উপর লিগ্যাল অ্যাকশন নেবে। লিগ্যাল অ্যাকশন নিতে পারে, যেমন তোমাকে ব্যান করতে পারে, মানে একটা পেনাল্টি ইম্পোজ করতে পারে, এতটুকুই, ঠিক আছে? তার মানে এতে সেবি আর কিছু করতে পারে না, সেবির হাতে এত কিছু নেই যে তোমাকে জেল টেলে নিয়ে একদম ইয়ে করে দেবে। তো সেবি ওইটার জন্য দোষী সাব্যস্ত পেয়েছে। আর মানে এই সুভাষচন্দ্র এবং তার ছেলে এবং জি এন্টারটেনমেন্টের কিছু অফিসিয়ালও এটার মধ্যে জড়িত ছিল। তার জন্য জি এন্টারটেনমেন্টেও যখন কিছু অফিসিয়াল জড়িত ছিল, তো জি এন্টারটেনমেন্টের উপরও পেনাল্টি লাগিয়েছে, এবং জি এন্টারটেনমেন্টকে 6 মাসের জন্য, হ্যাঁ, 6 মাসের জন্য স্টক মার্কেট থেকে ব্যান করে দিয়েছে। এবং সুভাষচন্দ্র, যে জি কোম্পানির ওনার প্রমোটার,
উনাকে এবং উনার ছেলেকে 1 বছরের জন্য স্টক মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছে, মানে তারা 1 বছরে আর কোনো স্টক মার্কেটে বাই সেল করতে পারবে না, তাদের মানে প্যান কার্ড দিয়ে আহ, তাদের অ্যাকাউন্টটা আর ধরতে পারবে না, তাদের অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, 1 বছরের জন্য তারা আর কিছু করতে পারবে না, ঠিক আছে। তো এখানে আমি যদি জি এন্টারটেনমেন্ট এখন যদি ফান্ডামেন্টালের যদি জিনিসটা দেখি, মানে যদি দেখি তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশন দেখো আছে 9,000 করোড়, আর পি রেশিও 33.09, পিবি রেশিও আছে 0.77, ইন্ডাস্ট্রি পি আছে 23.68, মানে কোম্পানিটা একটা ভালো কোম্পানি, কোনো রেপুটেড কোম্পানি, এবং ডেট তো তার নেই, নেই বললেই চলে, ঠিক আছে। কারণ দেখো জি মানে খুব বেশি একটা বিশাল বড় একটা নাম ছিল, হ্যাঁ। তুমি যদি ওভারঅল তার যদি রিটার্ন গুলো দেখো, মানে তার র্যালিটা না স্টার্ট হয়েছিল 2012 থেকে, একটা ভালো একটা মানে দেখা গিয়েছিল, মানে ভালো রিটার্ন দিতে শুরু করেছিল জি এন্টারটেনমেন্ট। রিটার্ন দিতে দিতে তার মানে 2000 দেখো, 2000, হ্যাঁ 2000 তোমার ইয়ে দেখে 18-এর দিকে মানে একদম হাইয়েস্ট রিটার্ন, মানে 603 স্টক প্রাইসে চলে গেছিল। এরপর থেকে মানে জির যে একটা মানে আরম্ভ হয়েছে, ডাউনফল যে আরম্ভ হয়েছে, ওই ডাউনফল আজকে পর্যন্ত ডাউনফলেই যাচ্ছে, ঠিক আছে। তো এই ডাউনফলের পেছনে না জি এন্টারটেনমেন্টের মালিক, প্রমোটাররা বিশেষ করে এইটাই জড়িত আছে, মানে জি এন্টারটেনমেন্ট খারাপ ছিল না, মানে এই এন্টারটেনমেন্টের একটা বিশাল বড় নাম, জি নিউজের একটা বিশাল বড় নাম, ঠিক আছে। তো কোম্পানি খারাপ না, কিন্তু কোম্পানির যে প্রমোটার, এই মালিকরা না এই ফ্রডবাজি করতে করতে কোম্পানির আজকে এই 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর যদি ফাইন্যান্সিয়াল যদি তার যদি পারফরমেন্সগুলো যদি দেখো, ইয়ারলি যদি পারফরমেন্স দেখো, ইয়ার অন ইয়ার তার রেভিনিউ কিন্তু বেড়েই যাচ্ছে বা স্টেবল রয়েছে, কিন্তু প্রফিটের দিকে দেখো, তো প্রফিটের 2021-এ তার প্রফিট হয়েছে 793, 2022-তে 1000-এর উপর চলে গেছে তার প্রফিট, 2020-তে আবার নেগেটিভের রিটার্ন, নেগেটিভ 251, একদম ডাউনে চলে গেছে। এরপরে থেকে মানে আর মানে উঠতেই পারছে না। 2025 কিছু প্রফিট এসেছে, মানে এই কোয়ার্টারগুলোতে ভালো প্রফিট, 4টা কোয়ার্টার কিন্তু ভালো প্রফিট মানে কাজ করেছে, প্রফিটে ভালো দিয়েছে, কিন্তু এই যে এবার নিউজ আসলো, এই নিউজের কারণে আবার স্টকটা নিচে নামতে শুরু করে দিয়েছে, আর ভালো রিটার্ন দিতে পারবে কিনা সেটা মানে হয়েছে। এই যে এরপরে যদি যদি তার দেখো শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আমি যদি দেখি, রিটেল এবং আদারের কাছেই দেখো প্রায় অর্ধেকের উপর, হ্যাঁ অর্ধেকের উপরেই মানে আছে এই যে রিটেল এন্ড আদার। রিটেল মানে হচ্ছে এই যে সাধারণ যে যারা আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করি, ছোট ছোট ইনভেস্টার যারা আছে তাদের কাছে দেখো মানে কোম্পানির অর্ধেকের পার্সেন্টের উপর শেয়ার। আর এই জিনিসটাই কিন্তু সবচেয়ে বড় প্রবলেম, হ্যাঁ সবচেয়ে বড় প্রবলেম। পুরো কোম্পানির যদি অর্ধেকের উপর যদি মানে মার্কেটে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই মানে স্টকটা অনেকটা রিস্কি হয়ে যায়, যে কোনো একটা নিউজের কারণে মার্কেটটা ডাউন হতে শুরু করে। এবং ফরেন ইনস্টিটিউটের কাছে ছিল 24.81%, মানে 25%-এর কাছাকাছি, কিন্তু এইসব নিউজের কারণে একটু ফরেন ইনভেস্টাররাও এটাকে সেল করতে শুরু করে দিয়েছে। মিউচুয়াল ফান্ড আছে এখনও 10%-এর কাছাকাছি, কিন্তু মিউচুয়াল ফান্ড কতদিন ধরে রাখবে এই পার্সেন্টেজটা সেটাও কিন্তু বলা যাচ্ছে না। আদার ডোমেস্টিক ইন্ডাস্ট্রি 6.39%। আর প্রমোটার দেখো, প্রমোটার এই যে প্রমোটার না, একটা স্টকে একটা মানে স্টক মার্কেটের মধ্যে কোনো কোম্পানির যদি আমরা 25%-এর উপরে যদি প্রমোটারের যদি হোল্ডিং দেখি, তাহলে ওই কোম্পানিটাকে আমরা ভালো বলে বিবেচনা করি। অনেকে বলে 25%, অনেকে বলে 20%-এর উপর। তো আমি আমার হিসাবে আমি 25%কেই ধরে রাখি। এটা দেখো 3.99, মানে নিজের কোম্পানি নিজেদেরই বিশ্বাস নেই যে এটা ভালো রিটার্ন দেবে কি দেবে না। তাহলে যে কোম্পানি আমার কোম্পানি, আমি যদি মানে কনফিডেন্ট যদি না থাকি, তাহলে সেই কোম্পানি আমাকে ভালো রিটার্ন দেবে কি করে, তাই তো। তো দেখো প্রমোটার মানে এই মালিক পক্ষরাই মাত্র, দেখো দেখো মানে তাদের কাছে অনেক ছিল, তাদের মানে প্রত্যেক বছর কমাতে কমাতে সেল করতে করতে আর ঘাপলাবাজি করতে করতে মানে কোম্পানিটাকে একদম শেষ করে দিয়েছে। এবং নামি দামি কোম্পানি, একদম ছোটোখাটো কোম্পানি যে ছিল এটা না, একদম নামি দামি কোম্পানি এটাকে এই ঘাপলাবাজি করতে করতেই এটাকে শেষ করে দিয়েছে। তো যারা এখানে এই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছো, তারা মনে হয় এক্সিট নেওয়ার জন্য দেখতে পারো, কারণ মনে হয় না কোম্পানিটা সাস্টেন করতে পারবে, কারণ অনেক বড় বড় এরপরে তাদের সিও কয়দিন মানে গত বছরে কিন্তু তাদের বড় হেড কিন্তু হঠাৎ করে চাকরি থেকে রিজাইন দিয়ে দিয়েছিল, কারণ উনি এরপরে বাইরে এসে বলেছিলেন যে কোম্পানির ভিতরে সবকিছু ঠিকঠাক চলছে না, ঠিক আছে। তাদের যে অনেক বড় মানে বড় বড় মাথা যারা আছে
তারা মানে কোম্পানিকে চালানোর জন্য কোঅপারেট ভালোভাবে করছেন না এবং সেটার মধ্যে মানে ফ্রডবাজিটা বেশি চলছে। তো যারা ইনভেস্ট করার জন্য ভাবছো, দূর থাকো এটা থেকে, এখন দূর থাকো, দেখো কোম্পানির নিউজ, দেখো আরো কি আশয় বিষয় হচ্ছে, নিউজটা কন্টিনিউ ফলো আপে রাখো যে জি এন্টারটেনমেন্ট নামে কি হচ্ছে। আর যারা ইনভেস্ট করে অলরেডি রেখে দিয়েছো, তারা দেখো কোনো একটা চান্স পাও কিনা এক্সিট নেওয়ার জন্য, কারণ রাখাটা ভালো হবে না। ঠিক আছে, তাহলে আজকে এটাই ছিল মানে জি এন্টারটেনমেন্টের সম্বন্ধে নিউজ।